পাশের ফ্ল্যাটের কাজের মেয়ে ময়নাকে আজ 3 দিন যাবৎ খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বিষয়টি নিয়ে ভীষণ টেনশনের মধ্যে আছে মাহমুদা বেগম, কারণ তিনি ময়নাকে গ্রাম থেকে কিছুদিন আগে শহরে তার বাসায় নিয়ে এসেছিল। পুলিশ অফিসার রেজাউল বাসার ভেতরে প্রবেশ করতেই মাহমুদা বেগম ভয়ে কিছুটা নার্ভাস হয়ে গেল। অফিসার বলল, আমরা তো কোনো ক্লু পাচ্ছি না। আপনার কি কাউকে সন্দেহ হয়? কাকে সন্দেহ করব? আমার হাজবেন্ড বিদেশে থাকে, আমি আর আমার মেয়ে ফ্ল্যাটে থাকি। ময়নার বাবা মা নেই, অসহায় বলে ওকে আমার বাসায় কাজের জন্য নিয়ে এসেছিলাম। আসলে আমার মাথায় ধরছে না 18 বছর বয়সে একটা মেয়ে হঠাৎ এভাবে গায়েব হয়ে যাবে। এই বাড়ির মেইন গেটের সিসি ক্যামেরায় ময়নার বাসা থেকে বের হয়ে যাওয়ার কোনো ফুটেজ নেই। স্যার, তাহলে ময়না কোথায় গেল সেটা তো আপনি জানাবেন। সত্যি করে বলুন, ময়না কোথায়? ময়নাকে যদি আমি খুঁজে পেতাম তাহলে আমি থানায় গিয়ে অভিযোগ দায়ের করতাম না। কথা সত্য, তারপরও আমাদের আইনের গতিতে চলতে হবে। অনেক জায়গায় তো গৃহকর্ত্রী কাজের মেয়েকে মেরে ফেলে গুম করে নিজেই থানায় কমপ্লেন করে। এমন কিছু করেননি তো? আমি এমন মানুষ কিনা আপনি আশেপাশে সবার কাছে জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা ঠিক আছে, থাকুন, দেখে কি করতে পারি বলে অফিসার বাসা থেকে বের হয়ে গেল। মাহমুদা বেগমের টেনশন যেন আরো বেড়ে গেল। কলিং বেলের শব্দে শাহানা দরজা খুলতেই কিছুটা অবাক হয়ে গেল। পুলিশ অফিসার রেজাউল বাসার ভেতরে প্রবেশ করলো। ভয় পাবেন না, আপনার বাসায় আমি কোনো আসামি ধরতে আসিনি। দুটো প্রশ্ন করব, তারপর চলে যাব। কাপা কাপা গলায় শাহানা বলল, কি প্রশ্ন বলুন? পাশের বাসার কাজের মেয়ে ময়নাকে 3 দিন যাবৎ খুঁজে পাওয়া যাচ্ছে না, এই বিষয়টা নিশ্চয়ই জানেন। হ্যাঁ জানি। ময়না কেমন মেয়ে ছিল? অল্প কিছুদিন আগে পাশের ফ্ল্যাটে কাজে এসেছে শুনেছি। আমি সারাদিন অফিসে থাকি, 2-1 বার কথা হয়েছিল। কেমন মেয়ে সেটা তো বলতে পারবো না। মাহমুদা বেগম আপনার প্রতিবেশী হিসাবে কেমন মানুষ? খুব ভালো মানুষ। আন্টি আমাদের সবার সাথে হাসি মুখে কথা বলে এবং তার মধ্যে কোনো ভেজাল দেখিনি। মানুষের উপর দেখে কি বিবেচনা করছেন? ভেতরটা তো কালো কুৎসিত হতে পারে। আসলে আমার সাথে কখনো খারাপ আচরণ করেনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি, ভালো থাকবেন। আর প্রয়োজন হলে থানায় অবশ্যই ডাকবো। বলেই পুলিশ অফিসার রেজাউল বাসা থেকে বের হয়ে গেল। শাহানা মনে মনে বলল, আমি কি করেছি? আমাকে কেন থানায় ডাকবে? ভাবতে ভাবতে বাসার ভেতর চলে গেল। ওয়াশরুমের দরজা খুলে ভেতরে ঢুকে রিয়াজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছিল। এমন সময় একটা কালো হাত হঠাৎ পেছন থেকে এসে তার ঘাট চেপে ধরল। রিয়াজ চমকে উঠল, নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু একটা হাতের এত শক্তি কিছুতেই নিজেকে ছাড়িয়ে নিতে পারছে না। আরো জোরে যেন তার ঘাট চেপে ধরছে। কে চেপে ধরেছে কাউকেই দেখা যাচ্ছে না। পেছনটা অন্ধকার, কিন্তু শুধু একটা কালো হাত দেখা যাচ্ছে। রিয়াজ শরীরের সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য, কিন্তু পারছে না। প্রচন্ড ব্যথায় তার দম যেন বন্ধ হয়ে আসছে। তখনই রিয়াজ একটা চিৎকার দিল। রাত 3টা বাজে। রিয়াজ দুঃস্বপ্ন দেখে চিৎকার দিয়ে উঠল। শাহানার ঘুম ভেঙে গেল। শোয়া থেকে উঠে বসে দেখলো রিয়াজ হাঁপাচ্ছে আর থরথর করে কাঁপছে। জানতে চাইলো কি হয়েছে। কোনো দুঃস্বপ্ন দেখেছো? রিয়াজ কাঁপা কাঁপা গলায় বলল, না কিছু না, তুমি ঘুমিয়ে পড়ো। পানি খাবে? না পানি খাবো না। তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? কোনো খারাপ স্বপ্ন দেখেছো? রিয়াজ একটু উত্তেজিত হয়ে বলল, এত কথা বলছো কেন? চুপচাপ ঘুমিয়ে পড়ো। কি হয়েছে তোমার? তুমি আমার সাথে এমন ব্যবহার করছো কেন? বলছি তো চুপচাপ শুয়ে পড়ো। শাহানা কোনো কথা না বলে ভয় পেয়ে চুপচাপ শুয়ে পড়ল। রিয়াজ এখনো হাঁপাচ্ছে আর কি যেন ভাবছে। পরদিন সকালবেলা অফিসে